ভুল চিকিৎসায় প্রাণ যায় যায় অবস্থা এখন মুর্শিদাবাদের জলঙ্গির হুঁকোহারা সর্দারপাড়ার নয়ন সর্দারের। আর তার পাশেই দাঁড়ালেন আজ প্রাক্তন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব সভাপতি রাকিবুল ইসলাম। তার উদ্যোগেই খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করলেন। যদিও নয়ন সর্দার বলেন দীর্ঘ 2 বছর ধরে তিনি খুব সমস্যার মধ্যে রয়েছেন। সকলেই তার পাশে দাঁড়ান এবং তাকে বাঁচার নতুন দিশা দেখানো হোক। এখন আমার সংসার আপাতত আমি অচলটা করি। আমার বাড়ির লোকই একটু মাঠে ঘাটে একাদিন কাজ মাজ করে, আর আপনাদের মধ্যে সবার কাছে কারো কাছে চাই চিন্তি আমার সংসারটা বেশি চলে, আপনাদের মধ্যে সাহায্য করে তারা, ওইভাবে চলছে সংসার। সবার লোকের উপর নির্ভর করে আমার চলছে। আর যারা এসে তার তো সেই জিনিসপত্র দিল, আর ভেঙে পড়ার মানা করলো, আমরা চেষ্টা করছি কী করা যায়, পাশে থাকার আশ্বাস দিল। কতদিন থেকে এরকম অবস্থা আপনার? আমার 2 বছর হয়ে গেল এই অবস্থা। আমার এর অবস্থায় 2 বছর হয়ে গেল। নাম? আমার নাম নয়ন সরকার। আমি সবার আগে বলবো যারা এসছে তাদের অনেক ধন্যবাদ, কারণ আমি এরকম অসহায় লোক আর দেখিনি এর আগে। মনে হয় প্রথম একজনকে দেখলাম এত অসহায় দুস্থ, মানে 3 বেলা যে খাবে এমন তো না, 2 বেলা খাওয়া ঠিকঠাক জোটে না। লোকের বাড়ি চেয়ে হয়তো চাইতে পারে না, সম্মানের জন্য মাঠে হয়তো কাজ করতে গিয়ে যা হয়তো একদিন কাজ করে 2 দিন হয়তো খায়, যেদিন কাজ হয় না সেদিন খেতে পায় না। 2-1টা হয়তো ছাগল বা গরু পুষে হয়তো কোনো রকম দিন আনে দিন খায়, তাও ঠিকঠাক চলে না। 2টো বাচ্চা মেয়ে আছে, তাদের দিকেও তাকিয়ে যদি এরকমভাবে আমরা সবার পাশে দাঁড়াতে পারি আমাদের আরও ভালো লাগবে। বিশেষ করে আমি আমাদের যে জেলা সভাপতি প্রাক্তন রকিদা, অনেক ধন্যবাদ যে তিনি এসে খোঁজ খবর নিজে নিলেন এবং তার পুরো টিম এসে আজকে এই অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে। তার জন্যে পুরো টিম তথা দলকে আমি অনেক স্বাগত জানাবো। এরকম আরও মানে গরিব মানুষ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমি চাই আমাদের দল বা আমাদের যে নেতা বা নেত্রীরা আছে এরকম অসহায় মানুষের পাশে গিয়ে আরও বেশি সাহায্য সহযোগিতা করুক। আপনার নাম? আমার নাম আকমাল হোসেন, আমি গ্রামীণ চিকিৎসা করি। সেই আমি আজকে এসেছি, আমরা আমাদের মাস্টারমশাই এসেছি, আমাদের ব্লকের প্রাক্তন সভাপতি মোহিত মেম্বার টেম্বার সব আছে। আজকে আমরা আপনাকে কিছু খাদ্য সামগ্রী দিলাম, ওই কাপড় চাপড় দিয়ে গেলাম। আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি, ওসি সাহেবও আজকে আসবে আপনাকে, আপনার কাছে আসবে দেখতে, আপনাকে সাহায্য সহযোগিতা করবে। আমরা দেখি ডাক্তারের সঙ্গে কথা বলে আপনার মানে আপনাকে আগে কথা বলে তারপর আপনাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে, যদি ভালো কোনো বেটার ট্রিটমেন্ট করা যায় আমরা সেটা দেখছি। বুঝতে পারলেন? হতাশার কোনো করেন না, একটু ধরে ধরে থাকেন। যারা চিকিৎসা ব্যবস্থা চালান এনাদের যে বললেন এখনই আকমল সাহেব, ওনাদের একটা সোর্স, তাছাড়া আমরা পাশেই এখানে থাকি, দলগতভাবে সোর্স থেকে আমরা জানতে পারলাম যে অল্প বয়সের একটা ছেলে একটা বিনা চিকিৎসার ঘাটতিতে আস্তে আস্তে তার শরীর যে অবস্থায় গিয়েছে, আমরা অসুখের সঠিক চিকিৎসাও হয়নি, বা তার পরিবারের 2টো মেয়ে, তার স্ত্রী কোনো রকমে দিনান্তে একবেলা কোনো দিন খাটে, সেইভাবে দিনাত ছাতানেদের হচ্ছে। এটা খুবই দুঃখের যে আমরা যেখানে গোটা এলাকায় আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে এদের সহায়তায় যে প্রকল্পগুলো চালিয়ে গেছেন, তার মধ্যে আনা বা এনার চিকিৎসার জন্য আমাদের দলের সভাপতি এখানকার আমরা রাকিবুল রকির সঙ্গে আমরা সবাই এলে দেখলাম, এবং আমরাও পাশে দাঁড়ানো এবং চিকিৎসা যাতে পাই, এই দুস্থ নয়ন সর্দার তার পাশে থাকব। আমাদের দল, আমাদের রাকিবুল ইসলাম রকে যে প্রতিশ্রুতি দিলেন তার সঙ্গে আমরাও আছি এবং আমরা থাকবো পাশে, এইটুকু আমরা বলতে পারি। ঠিক আছে।